এটা পেস্ট করার পরে সামান্য একটু 1 ইঞ্চির মতন আর কি 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে এটার মধ্যে দিয়ে দিব। এইভাবে করে দিব, পেস্ট করে দিব এটাকে এভাবে সামান্য একটু, বেশি না। তার মধ্যে এদিকে তো আমি আলুগুলো সিদ্ধ করতে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হওয়ার পরে এটার সাথে একটু করে দেবো, হ্যাঁ মিশিয়ে দেবো। সামান্য একটু কসুরি মেথি দেবো এটার মধ্যে, এরকম করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিব। একটু গন্ধটা ভালো আসার জন্য দিয়ে দিব। একটুখানি হলুদ দিয়ে দিব, একটু অল্পটুকু হলুদ দিয়ে দিব, সামান্য হলুদটা দিয়ে দিব। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। গোলমরিচের গুঁড়ো আপনারা দিতেও পারেন, আর দিতেও পারেন, আমি দেবো না আজকে, যেটা একটু প্লেনভাবেই করবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ মতন দেবেন, কে কীরকম লবণ খায় সেই হিসেবে দেবেন। তারপরে যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বেশি ঝাল করবো না যেহেতু ছেলে খাবে। পেস্ট করার পরে একটু সামান্য গরম মশলা দেবো, সামান্য আর কি অর্ধেক একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার দেখতেই পাচ্ছেন আমার মাখাটা মোটামুটি হয়ে গেছে, মাখাটা হয়ে গেছে। এবার আর ভালো করে মেখে নিলাম, যত মাখবো তত ভালো হবে। এবার আমি 10-15 মিনিট একটু ঢেকে রেখে দিব। যত করে ঢেকে রেখে দিব, এটার জন্য আমি মশলাটা গ্রেভিটা তৈরি করে নিব। তত করে ঢেকে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। তারপর আমি আস্তে আস্তে গ্রেভিটা তৈরি করে দিচ্ছি। নেক্সট আমি গ্রেভি বানানোর জন্য 4-5টা রসুন নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটা দিয়ে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। মশলাগুলো ভেজে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে রাখলাম, ঠান্ডা হতে দেবো, তত করে আমি বড়াগুলো ভেজে নেব। মাখাটাকে আবার ভালো করে মেখে দিব। আমি আর একটু 1/2 চামচের মতন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। যত মাখা যাবে বড়া তত ভালো হবে এবং এতেও টেস্ট হবে। সুন্দর করে ভালো করে একদম একটা দানা না বেঁধে থাকে একদম ভালো করে আবার একটু মেখে নেব, নিয়ে তারপরে ভেজে নেব। একবার তো মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, তারপর আবার মেখে নিচ্ছি। আর 1/2 চামচ ভেবেছিলাম দেবো না, তো দিয়ে দিলাম, দেখলাম যে একটু ভালো হবে টেস্টিটা, এই জন্য দিয়ে দিলাম। না দিলেও চলতো, কিন্তু দিয়ে দিয়েছি একটু ভালো হওয়ার জন্য। আর এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করবো। দেখুন আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, কেন যেহেতু ভাতের সাথে খেতে হবে, যেন আমি সর্ষের তেল দিয়ে পুরো ভাজবো এবং করবো রান্নাটা। করে হাতের তালুতে শেপ দিয়ে দিয়েছি, এইভাবে শেপ দিয়ে দিয়েছি। আপনারা এটাকে ছোটও করতে পারেন, বড়ও রাখতে পারেন, সেটা আপনাদের মর্জি, সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি এইভাবে করেছি, একটু ছোটো ছোটো করে করেছি। আর এরকমভাবে হাতের তালুতে শেপ দিয়েছি, কয়েকটা করে নিয়েছি। এবং ওদিকে দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে, তেলটাও আবার গরম হয়ে গেছে। আমি একে একেবারে ছেড়ে দিব, হালকা হিটে কিন্তু ভাজাটা করতে হবে, না হলেও ভেতরে কাঁচা একদম থেকে যাবে। হালকা হিট, আমি হালকা হিট দিয়ে করেছি, তাও আমার কড়াইটা আত্মারি গরম হয়ে গিয়েছে। হালকা হিট দিয়ে করছি। হলো পেস্ট করে নেবো, মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিলাম, মিক্সার জারে ঢেলে নিলাম, নিয়ে 2 টেবিল চামচ জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দেবো। এই আবার ভাজাগুলোও হয়ে গেছে অলরেডি। আমি একটু ভেজে নেব, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই যে ভেজে রাখা মশলাটা পেস্ট করে নিয়েছি ওটা আমি ঢেলে দিব।
এই যে ভেজে রাখা মশলাটা আমি এখন ঢেলে দিচ্ছি। এটাকে অনেকক্ষণ থেকে ভাজবো, কিন্তু ভালো করে ভাজলে তরকারির টেস্টটা বেশি আসবে এবং কম হিটে ভাজবে। ভাজতে থাকবে। এখন খেয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, একটু হলুদের গুঁড়ো, আর হয়ে নিয়েছে কাশ্মীরি মির্চ কালার আসার জন্য। এভাবে দিয়ে দেবেন। আর স্বাদ মতন তো লবণ দেবেনই, আপনাদের যে যেরকম লবণ খেতে ভালোবাসবেন সেরকম লবণ দেবেন। এটা একটু জল দিয়ে একটু গুলে নিয়েছি। মশলাটা তেল ছেড়ে আসছে। এবার আমি জিরাটা, হলুদ গুঁড়োটা আর কাশ্মীরি মির্চটা, একটু শুকনো লঙ্কা, লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা দিয়ে দেবো। এখন ঢেলে এটা এখন ঢেলে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আবার আমি 5-10 মিনিট ভালো করে কষিয়ে দেবো মশলাটা। তারপরে জল দিয়ে দেবো, হালকা হালকা আছে ভেজে নেব। দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে, আমি হালকা হিটেই করছি এটাকে। যে আমার ভাজা হয়ে গেছে মশলা, হয়ে যাবে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তারপরে জাল হওয়ার পরে, শেষে অনেকক্ষণ জাল হয়ে যাওয়ার পরে, কুপ্তাগুলা বেশি জাল দেবো না, কারণ তাহলে হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। জাল হওয়ার পরে ছেড়ে দেবো জলটা। আর ঝোলটা জাল হয়ে গেছে দেখুন। এবার আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দিব, দিয়ে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বেশি জাল দেবো না, কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু বেশি জাল দেবো না, আর একটু ঝোল ঝোল রাখবো। যেহেতু আমার ছেলে ঝোল ঝোল ভালোবাসে, ও একদম শুকনো খেতে পারে না, তো ওই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ও একদম খেতে পারে না। দেখুন কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর এসছে, খুব টেস্টও হয় খেতে। তো আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগবে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভালো হবে। আর নতুন নতুন জিনিস বানাতে আমরা আগ্রহী হব এবং আপনাদের সাথে শেয়ার করব বানালে। এই যা বেশি কিন্তু জাল দেবো না, কোপ্তাগুলো নাহলে ছেড়ে যেতে পারে, এই জন্য আমি হালকা জাল দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গেই এখন নামিয়ে দেবো। এবার আমাদের নামিয়ে ফেললাম, আমাদের পনিরের কোপ্তা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি একটু সাপোর্ট করুন তাহলে আমাদেরও বানাতে একটু ইন্টারেস্ট লাগবে, আর আমাদেরও তো নতুন নতুন রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকে এর জন্য এতটুকু, টাটা, বাই বাই। আবার আগামী একটা রেসিপি নিয়ে দেখা হবো আপনাদের সাথে।